বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইনশাল্লাহ হাউজ জমির, নাবর এবং আলিফুজ জায়দা এই তিনটা বিষয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা। তো হাউজ জমির আমরা শুরুতেই শুরু করব। গত ক্লাসে আমরা ইম্পর্টেন্ট আলোচনা করেছিলাম ইলতিকায়ে সাকিনাইন এবং লামুত তারিফ বা লামের সাকিনা নিয়ে। তো ওখানেও বেশ গ্রামাটিক্যাল বিষয়টা একটু বেশি ছিল। তো এগুলো পড়া এবং বোঝার বিষয়, গ্রামার জানলে খুব সহজ। এই হাউস জমির এটা একটা গ্রামাটিক্যাল বিষয়। হ্যাঁ, তো হাউস জমির হচ্ছে আরবি পরিভাষায় যেটাকে আমরা প্রোনাউন বলি ইংলিশে। হ্যাঁ, এই প্রোনাউনকে এটাকে আরবিতে বলে জমির, যেটাকে সর্বনাম বলা হয়। সে, তারা, হ্যাঁ, তার, এটা আর কি। তো যে কোনো শব্দের শেষ হরফে যদি এক বচন পুরুষলিঙ্গ, মানে এই যে কলামুহ, তার কলম, এটা এক বচন কোনো পুরুষের কলমকে বোঝাবে। হ্যাঁ, তার কলম কোনো পুরুষ, এটা মহিলা না। মহিলা হলে হয়ে যায় কলামুহা। তো কলামুহ এটা যদি পুরুষবাচক হয় জমিটা, এবং এক বচন, দ্বিবচন হতে পারবে না, তো সেক্ষেত্রে তখন এটাকে এটা কখনো মাদ হবে, আবার কখনো মাদ হবে না। তো কখন মাদ হয় কখন মাদ হবে না, এটা একটা রয়েছে। তো হাজমের টোটাল অবস্থা আছে চারটি। এই যে এক বছরের যে হাজমের, তো চারটির ভিতরে তিনটাতে মাদ হয় না, আর একটাতে মাদ হয়, তিনটা অবস্থায়। তো প্রথম যে তিনটা অবস্থা বর্ণনা করা আছে, তিনটা অবস্থায় মাদ হবে না, এবং লাস্ট যে অবস্থা 4 নম্বর, এইটাতে মাদ হয়। তো প্রথমটা কি, যদি হাউজ জমির দুইটি সাকিন যুক্ত হরফের মধ্যখানে আসে, তাহলে হাকে মাদ ছাড়া পড়তে হবে। যেমন এখানে শুরুতে আলোচনা আছে ওয়াতাই না হু, এই যে না হু, হুর আগে দেখেন এটা এই যে খালি আলিফ। তারপরে হুল এংজিল, এই যে হুল, এই যে লামের সুকুন। তো যদি আগেও সুকুন পরেও সুকুন যদি এমন চলে আসে, তাহলে এই হা জমিরে কি হবে না, টান দেওয়া যাবে না। ওয়াতাই না হুল এংজিল এভাবে পড়ে যেতে হবে। দ্বিতীয় নম্বর অবস্থা, যে পরের হরুপে সাকিন হওয়া। হ্যাঁ, যে পূর্বের হরুপে হারাকা থাকবে, কিন্তু পরের স্বরূপে, মানে এক কথায় আগের হরুপে হারাকা থাকলেও পরের লেটার্সে যদি হারাকা অসল করতে যে পড়া হয়, লাহুল মুলকু, এই যে এই আলিফ থাকলো, এটা মূলত এটা আলিফে হচ্ছে, এটা অসল আলিফ। হ্যাঁ, হামজাতুল ওয়াসল, এটা যোগকৃত আর কি। এটা কন্টিনিউ করলে পড়া হয় না, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এখানে ডাইরেক্ট যদি এই লাম সুকুনে ধরা হয়, তাহলে এখানে হাতে আর টান থাকবে না, কারণ পরের হরফে সুকুন, লাহুল মুলকু, এখানেও টান হবে না। আর 3 নম্বর পজিশন হচ্ছে আগে সুকুন হওয়া, এটা হচ্ছে পরে। আর এই 3 নম্বর পজিশন হচ্ছে হাওয়া জমিরের পূর্বে যদি সুকুন থাকে এবং পরে হারাকাত থাকে, তাহলে এখানে কি করতে হবে, মাদ ছাড়া পড়তে হবে। যেমন ফি হি হুদা, এই যে ফি হি হুর, এই যে হির পরে আবার এটা হারাকা আসছে, কিন্তু তার আগে যে সুকুন চলে আসছে, মাদ্দের ইয়াস সুকুন। তো এখানে হচ্ছে টান হবে না। তবে কোরআনের ব্যতিক্রমে একটা জায়গা রয়েছে হাফসুরাতে সূরা ফুরকানের ভিতরে, শুধু একটি জায়গায়, যে মাদ মানে হাজমের আগে সুকুন চলে আসার শর্তেও এখানে টান হয়। এক কথায় মনে রাখতে হবে যে হাজমের আগে এবং পরে যদি সুকুন চলে আসে লেটার্সে, আগের লেটার্স অথবা পরের লেটার্সের উপরে যদি সুকুন চলে আসে, তাহলে সেই হাজমের এক আলিফ মাদ বা দুই আলিফ মাদ কখনো দিতে হয়, সেটা হবে না। তো শুধু একটি জায়গায় সুকুন চলে আসার পরও টান হয়, এই যে সূরা ফুরকানের এই যে ফি হি মুহানা, এই হার আগে দেখেন ইয়া সুকুন চলে আসছে। তো এখানে স্বাভাবিক রুলসে টান হবে না, কিন্তু এক্সেপশন যেটাকে বলা হয় হাফ সিরাতের, এই জায়গাতে আমাকে টেনে পড়তে হবে। তো কোরআনে সাধারণত দেওয়া থাকে এই হাজমিনের নিচে আপনি এই পাবেন আর কি, এই আপনার হচ্ছে এই খাড়াজের যেটা নিচে থাকবে। আর ওসমানিটা একটু ভিন্ন থাকে, ওখানে ছোট একটা ধরনের থাকে আর কি, ফিহি মুহানা, এক জায়গায়। আর টান কখন হবে, 4 নম্বর অবস্থা। টান হয় হচ্ছে
হা জমিরের আগে এবং পরে উভয় যদি হারাকা থাকে, সেটা যেটা হতে পারে, জের জবর পেশ যে কোনো হারাকা হতে পারে, আগেও হারাকা পরেও হারাকা। যেমন এখানে এই যে আন্নাহু, এই যে হু, এখানে নুনের আগে কি, হুর আগে নুন, তার আগে হারাকা। আবার ইলাইহিম, এই যে এখানেও হারাকা, জের, তাই না? তো আন্নাহু ইলাইহিম, তবে দেখতে হবে যদি হা জমিরের পরের হারাকাটা যদি হামজা চলে আসে, হ্যাঁ, তো উসমানীতে এমন নিচে থাকে, এখানে সাধারণত ওই আমাদের ইন্দো পাকি থাকে না, আলিফের নিচে যে ছোট হামজা লেখা থাকে না, উসমানীতে থাকে। তো যাই হোক, যদি এমন আলিফ চলে আসে এটা মূলত হামজা, তো তখন সেটা দুই আলিফে চলে যায়। যদি আলিফ ব্যতীত অন্য কোনো লেটার্স আসে, যে কোনো লেটার্স, যেমন আন্নাহু কানা, এই যে কাফ আসছে, এখানে এক আলিফ টান। তো আলিফে হলে সেখানে ওই যে এটা বলে সিলাতুল কুবরা মাদ, আমরা মাদে পড়েছি, সেটা দুই অথবা আড়াই আলিফ, মানে 4 বা 5 হারাকা দেওয়া যায়। আন্নাহু ইলাইহিম, বাট এখানে হামজা আসেনি, শুধু কাফ আসছে বা যে কোনো লেটার্স আসছে, যদি আসে থাকে তারপরেও এক আলিফ দিতে হবে। ইন্নাহু কানা, আগে পরে হারাকা হলে শুধু কি হয়, হাজমের টান হয়। আগে এবং পরে পরের লেটার্সে হারাকা থাকতে হবে, সেটা জবরজের যে কোনো জিনিস হোক হোক না কেন, কি করতে হবে, সেখানে টান দিতে হবে। টান কখন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যদি পরের লেটার্সে সুকুন অথবা আগের লেটার্সে সুকুন অথবা আগে পরে উভয় সুকুন, যদি সুকুন চলে আসে এক কথায়, তাহলে সেটা মাদের হতে পারে বা যে কোনো লেটার্স অরিজিনাল সুকুন। হ্যাঁ, মাদের লেটার্সও ওটা সাধারণত আলিফে যেমন আমাদের ইন্দোপাকে সুকুন এটা প্রকাশ করে না, খালি আলিফ থাকে, ওটাও সুকুন। তো হারাকা বিহীন এক কথায়, যে আগে পরে হারাকা বিহীন থাকলে আর হা জমিরে টান হয় না, হারাকা থাকলে টান হয়। হুম। তবে এক্সেপশন আছে যে কোরআনের ক্ষেত্রে এই ইয়ারদাহুল আকুম, এই যে এই শব্দটি, হ্যাঁ, সূরা জুরামের 7 নম্বর আয়াতে ইয়ারদাহুল আকুম, এই যে হাতে আগেও হারাকা পরেও হারাকা। তো এখানে সাধারণভাবে হাজমের কি হওয়ার কথা ছিল, টান হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হবে না, সকল শর্ত থাকার সত্ত্বেও এই জায়গাটা টান হবে না, ইয়ারদাহুল আকুম, মানে এখানে সকল শর্ত আছে তাও টান হবে না। আর এই জায়গায় সকল শর্ত নেই, মানে ওই সুকুন চলে আসছে তারপরও টান হবে, সেটা ফোরকনের এই যে ফি হি মুহানা, এই দুই জায়গায় মনে রাখলে এনাফ। তবে হাজমিরের ওই যে থাকে সাধারণত, এই যে এখানে আপনার উল্টা পেশ থাকবে না, এগুলো সাধারণত কোরআনে আমাদের বোঝার সুবিধার্থে উল্টা পেশ, খাড়াজের, খাড়া এইভাবে দেওয়া থাকে। উল্টা পেশ হায়ের ক্ষেত্রে উল্টা পেশ এবং মানে নিচের খাড়াজের থাকে আর কি। তো এটা দেওয়া থাকে ইন্দোপাক মুসাফে, কিন্তু এটা ওই যে কি কারণে হয়, কারণ হচ্ছে এটা, যে কখন টান হবে যদি আগে পরে হারাকা থাকে, আর কখন টান হয় না, যখন আগে পরে কোথাও সুকুন চলে আসে, তখন আর টান হয় না, দুই জায়গা ব্যতীত। হুম, দুই যে এক্সেপশন আমরা জানবো। আর আরেকটা জিনিস, এই যে হা দিহি, হ্যাঁ, একটা ইশারাবাচক এই শব্দটা, তো এইটাতে এই হাটা কিন্তু মূলত হাউদ্দমের না, কিন্তু এটা হাউদ্দমের না হলেও এখানে আপনার এই হাউদ্দমের হুকুম প্রযোজ্য হবে না, একালে টান দিতে হবে। এই হা দিহি শব্দতে এই হাটা কিন্তু হাউদ্দমের না, তারপরেও টান দিতে হবে। আর কোরআনের মধ্যে দুইটা শব্দ আছে, সেটা হচ্ছে ফাআলকিহ আর জিহ, এখানেও সকল শর্ত আছে আগে পরে যদি এমন থাকে, যেমন হার আগে জের, বা এই হার আগে মানে এই যে জের এরপরও সাধারণত কি থাকে, কোনো হারাকা থাকলে সকল শর্ত পূর্ণ হওয়ার পরও এই দুই হাতে কি করতে হবে, সাকিন দিয়ে পড়তে হবে। হুম, এই দুই হাতে এটা সাধারণত সাকিন লিখে থাকে, খুব একটা সমস্যা এখানে পড়তে হবে না। তো এই যে এখানে অবস্থা বর্ণনা করা আছে, দুইটাই হারাকা বা আগে সুকুন পরে হারাকা, হ্যাঁ, এইভাবেই করা দেওয়া আছে। এটা খুব একটা কাজের বিষয় না, এখানে এগুলো পড়লেই হবে। এক কথায় হা জমিরের আগে পরে হারাকা আসলে টান, আর হা জমিরের আগে পরে কোথাও যদি সুকুন চলে আসে, আগের লেটার বা পরের লেটার বা দুইটা লেটার্সে, তাহলে সেখানে টান বিলুপ্ত হবে, শুধু এক জায়গায় ব্যতীত, সেটা কি, এই যে আপনার সূরা ফুরকানের ফি হি মুহানা, এখানে সুকুন আসার পরও টান হবে। আর আরেক জায়গায় আছে আগে পরে হারাকা থাকার শর্ত, জুমারের এই নম্বর আয়াতে ইয়ারুদাহুল আকুম, এখানে টান হবে না, হওয়ার উচিত ছিল কিন্তু এই জায়গায় হবে না হাফসের আয়াতে, এটা খেয়াল করলে হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করি নাবার। নাবরটা আধুনিক রোল বলা হয় অনেক ক্ষেত্রে। তো নাবর আমরা পরিচয় শুরু করি। নাবর অর্থ হচ্ছে জোর দেওয়া, কণ্ঠস্বর উঁচু করা, স্ফীতি ইত্যাদি। হ্যাঁ, উঁচু করা এক কথায়, এটা এটা জানলেই হবে যে কণ্ঠস্বরকে একটু উঁচু করে দেওয়া, একটু জোর করে উচ্চারণটা একটু হাই করা। হ্যাঁ, স্টেজ হাইলাইটস, এটা আমরা বলতে পারি। তো এটা হচ্ছে নাবর বোঝায়। পরিভাষায় নাবর হচ্ছে আরবি কোনো শব্দের কিছু অংশের মধ্যে অথবা কোনো একটা নির্দিষ্ট হরফের উপরে উচ্চ চাপ দেওয়া, আওয়াজকে একটু উঁচু করে পড়া, হ্যাঁ, একটু উঁচু চাপ দেওয়া আর কি। তো
তো এটা স্থানভেদে ওয়াকফ অবস্থায় হতে পারে, অথবা অবসল অবস্থা পারে হতে পারে, আবার উভয় অবস্থায় হতে পারে। কখন কখন হয় এটা আমরা নিম্নে আলোচনা করি এখন। তো নাবর নাবর সাধারণত তিন অবস্থা হয়ে থাকে, স্থায়ী বা অস্থায়ীর দিক থেকে যদি আমরা দেখি। একটা হচ্ছে সাবিত ওয়াকফান ও ওয়াসলান, মানে ওয়াকফ এবং ওয়াসল উভয় অবস্থায় নাবর করতে হবে। একটা ক্ষেত্র আছে, একটা ক্ষেত্র আছে কোরআনে, যখন আপনি পড়বেন ওয়াকফাতেও সেখানে নাবর হবে, আবার ওয়াসল করে পড়লেও নাবর হবে না, মানে কোনো সময় বাদ যাবে না, এমন একটা ক্ষেত্র। আর একটা ক্ষেত্রে আছে সাবিত ওয়াকফান বা সাকিত ওয়াসলান, মানে শুধু ওয়াকফ অবস্থায় সেখানে নাবর হয়, বাট কন্টিনিউ করে পড়লে গেলে সেখানে আর নাবর মানে কণ্ঠস্বর উঁচু করতে হয় না। এটা একটা ক্ষেত্র আছে। আর একটা ক্ষেত্র আছে সাবিত ওয়াসলান বা সাকিত ওয়াকফান, মানে শুধু অসল করে গেলে নাবর হয়, মানে কণ্ঠস্বর উঁচু করতে হয়, মানে কন্টিনিউ পড়ে গেলে। বাট ওখানে যদি অফ করে দেওয়া হয় তাহলে আর কি হয় না, সেখানে নাবর হয় না। এই যে এই অবস্থাগুলো, এক হচ্ছে দুইটাই পড়া যায় অক্ফ অফ অসল, আর একটা হচ্ছে শুধু অসল অবস্থায় পড়া যায়, অক্ফ হলে আর হয় না। আর একটা অক্ফ অবস্থায় পড়া যায়, অসল হলে হয় না। তো আমরা শুরুতে যেটা শিখবো যে উভয় ক্ষেত্রে কখন নাবর হয়, যে অক্ফ করলেও নাবর হবে, অসল করলেও নাবর হবে, কোনো অবস্থায় বাদ যাবে না, সেটা কোনগুলো। সেটা হয় আবার দুইটা ক্ষেত্রে। প্রত্যেকটা আবার দুইটা দুইটা ক্ষেত্র আছে। এই যে তিনটা বিষয় না, অক্ফ দুই উভয় অবস্থায়, অক্ফ অবস্থায় অথবা অসল অবস্থায়, এর আবার প্রত্যেকটাই দুইটা দুইটা ক্ষেত্র আছে। তো যেটা অক্ফ এবং অসল উভয় অবস্থায় নাবর হয়, এই দুইটা ক্ষেত্রের ভিতরে প্রথমটা হচ্ছে যে নুন সাকিনা এবং তানবিনের ইদগামের যে ওয়াইয়া, এই দুইটা হরফ ব্যতীত হুম ভিন্ন শব্দে নয়, মানে একই শব্দের ভিতরে নুন সাকিনের ওয়া ইয়া তানবিনটা সাধারণত ওই যে নুনের পরে সাধারণত ওই শুরুতেই ওয়া অথবা ইয়া, যেমন মাইয়াফাল মিউওয়াল, নুনের পরে ওটা আসে ভিন্ন শব্দে। ওটা মূলত কি স্থায়ীভাবে ওইটা কি না, তাইদিদ না, ওয়া ইয়ার পরে। মানে একই শব্দে যদি স্থায়ী ওয়া এবং ইয়ার উপরে তাইদিদ থাকে, একই শব্দের ভিতরে কোনো লেটার্সে যদি স্থায়ীভাবে, নুন সাকিন তানবিনের ইদগামের ওইটা স্থায়ী না, অস্থায়ী, ঠিক আছে, ওটা আলাদা। কিন্তু স্থায়ীভাবে যেটা অরিজিনাল ভাবে জন্মগত উৎপত্তি, যেটা তাইদিদ ওয়া এবং ইয়ার উপরে যদি এমন তাইদিদ এমন লেটার্সে হয়, একই লেটার্সে, তাহলে সেই এয়া এবং ওয়া এই দুইটো যখন ওর উপরে তাইদিদ থাকবে, যখন ওইটা পড়ার সময় তখন আমাকে কণ্ঠস্বর একটু উপরের দিকে চাপ দিতে হবে, আওয়াজকে উঁচু করে একটু পড়তে হবে। হ্যাঁ, কেননা এই ইয়া এবং ওয়ার ভিতরে তাইদিদ মূলত, তাইদিদ মানে দুইটা এবং ইয়া, খেয়াল করতে হবে দুইটা ওয়া অথবা ইয়া। যেমন এই যে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, তাওয়াবা, এই যে এই ইয়া, এখানে দুইটা ইয়া, প্রথমে সুকুন তারপরে কি ইয়া জবর ইয়া, এই তারপরে ইয়া। হ্যাঁ, তো এই জায়গায় পড়ার সময় কি করে দেব, এই ইয়াকা, এই ইয়াকা, এই যে এই একটু উঁচু করে দেওয়া, তাওয়াবা, তাও, তাও, উঁচু করে দেওয়া, এইটাকে বলা হয় নাবর। ঠিক আছে। কিন্তু আপনি যখন এই যে নুন সেকেন্ড তানবিনের একটা পড়বেন, মেউয়াল, এখানে কিন্তু মেউয়াল এমন হবে না, ওটা কিন্তু স্থায়ী না, অস্থায়ী পরের শব্দে। মেউয়াল এটা স্বাভাবিক। তো এইগুলো তাওয়াবা, ইয়াকা, ইয়াকা একটু কি করে দিতে হবে, উঁচু করে দিতে হবে। ঠিক আছে, এটা সব সময়, এটা সর্ব অবস্থায়, ওয়াকফ আসল উভয় অবস্থায়। আর একটা ক্ষেত্র আছে দুইটার ভিতরে, আর একটা সর্বশেষ যেটা হচ্ছে, যেটা লাজেম কালমি যে মাঠটা রয়নি, সেটা হচ্ছে যে এক আলিফ মাদের পরে যদি কোনো লেটার্সে তাইদিদ থাকে, সেটা নুন, নুন এবং মিম ব্যতীত, নুন এবং মিম লেটার্স ব্যতীত এক আলিফ মাদের পরেই যদি এই যে তাইদিদ, মূলত এখানে সুকুন, এটাকে লাজেম মাদ বলা হয়, যে হা ক দলেন, এটা লাজেম মাদ বলা হয় কালমে, আমরা পড়েছি। তো এই সকল লাজেম মাদ কালমি মাদে কি করতে হবে, মানে এক কথায় মুখাফফাফ যে মাপটা, এই মুসাক্কাল যেটা তাইদিদের কারণে, তো এই জায়গায় যখন ধরবেন দ টান দিতে, যখন লামে ধরবেন বা হ্যাঁ এটা টান দেওয়ার পরে, তিন আলিফ টান দেওয়ার পর যখন কফ ধরবেন, ওই সময় একটু সাউন্ডটা উঁচু করে দিতে হবে। আল হাক্কাতু, অক এই যে উঁচু করে দিলাম, এটাকে নাবর বলা হয়। হুম, ওয়ালাদ্দাল্লিন, এই যে উঁচু করে দেওয়া, এইটাকে বলা হয় নাবর। এই কালমে মুসাক্কালের ক্ষেত্রে লাজিম মাদে সর্ব অবস্থায় নুন এবং মিম ছাড়া, ওই দুইটা আসলে গুণ না হয়ে যায়, তখন আর নাবর থাকে না। তো ওই দুইটা ব্যতীত সকল হরফে কি করব আমরা, নাবর করব, কণ্ঠস্বর উঁচু করে দিব। হুম? তো এটা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ওয়াকফ এবং অসল উভয় অবস্থায় থাকবে, কোনো সময় কি হবে না, বিলুপ্ত হবে না, করতেই হবে। এরপরে আমরা আসি যেটা হচ্ছে সাবিত ওয়াকফান, মানে শুধু ওয়াকফা অবস্থা হয় কিন্তু সাকিত আসলান
অসল করলে সেটা আর থাকে না, নষ্ট হয়ে যায়। এটা আবার দুইটা ক্ষেত্র আছে, এইটারও আবার কি দুইটা ক্ষেত্র আছে। তো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যদি মানে যেটা মাদ্দুল মুত্তাসিল, হ্যাঁ, একালিফ মাদের পরের লেটারসে হামজা এবং ওই শব্দ যদি ওয়াকফ করা হয়, যেমন সামা একটা শব্দ, সীতা ও এই যে একটা শব্দ। তো এই যখন আমরা এই সামা মুত্তাসিল মাদে ওয়াকফ করব, তখন থামার সময় এই হামজাকে পড়ার সময় একটু উঁচু করে দেব। আস-সামা, হ্যাঁ, আশ-শিতা, এই যে একটু উঁচু করে দেব। কারণ আমি যে আশ-শিতা যদি পড়ি তাহলে ওটা তো আলিফের সাথে মনে হয় মিলে গেল আর কি, মাদের সাথে, হামজা তো আর থাকলো না। তো এই আলিফের সাথে যাতে মিলে না যায়, হ্যাঁ, আলিফ মানে মাদের আলিফ এবং হামজা এটা কিন্তু আলাদা লেটার খেয়াল করতে হবে। তো ওটা যদি শুধু মাদ না হয়, যে সীতা যদি মানে থেমে যায় তাহলে তো মাদ হলো শুধু। তো ওখানে তো তার অরিজিনাল তাই মানে হামজার কারণে মাদ হয়েছে মুত্তাসিল। তো ওখানে যে আস-সামা, এই যে হামজাটা এখানে বোঝা গেল, মিলে গেল না। এই জন্য এখানে কি করতে হবে, এই কণ্ঠস্বর উঁচু করে দিতে হবে। আরেকটা হচ্ছে যে কোনো লেটার্সে যদি তাইদিদ থাকে, যেমন ইদুল, এখানে তোদেল, এখানে একটু এই তাইদিদ যুক্ত ওয়াকফ, মানে যেখানে তাইদিদ যুক্ত হরফ রয়েছে সেখানে ওয়াকফ করার সময় এই যে কণ্ঠস্বর একটু উঁচু করে দিতে হবে। তোদেল, বাট পাঁচটি লেটার্স পাতে কলকলা, কলকলার যদি সেখানে যেমন ওয়াতাব্বে, এখানে আর নাবর হবে না, এখানে কলকলা দিতে হবে। হ্যাঁ, ক, এখানে কলকলা, ঠিক আছে, এটা অটোমেটিকলি সাউন্ডটা হাই হয়, প্রতিধ্বনি হয়, এখানে আর দরকার নেই। কলকলার বাদে যে কোনো লেটার্সে যদি শেষ হরফে তাইদিদ হয়, ওই হরফে ওয়াকফ করার সময় কি করব, নাবর করবে একটু। বাট অসল হয়ে গেলে আর কি হবে না, নাবল হবে না। এখানেও অসল হয়ে গেলে আর কি হবে না, নাবল হবে না, মানে কন্টিনিউ করে পড়লে। সামা উদ্দুনিয়া, এখানে উদ্দুনিয়া মন উঁচু করা যাবে না, উদ্দুনিয়া মন উঁচু করা যাবে না, স্বাভাবিক। সামা উদ্দুনিয়া, ঠিক আছে, স্বাভাবিক পড়বো। আরই করে শুধু ওয়াকফ করলে এইসব জায়গায় কি হবে, নাবর করে পড়তে হবে। এটা হচ্ছে অকফর ক্ষেত্রে। আর সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে ওয়াসল করার ক্ষেত্রে নাবর হয়, বাট ওয়াকফ করলে সেখানে নাবর আর থাকে না। তো এইটারও আবার কি রয়েছে, দুইটা ক্ষেত্র রয়েছে। দুইটা ক্ষেত্রের ভিতরে প্রথমটা হচ্ছে যে মানে দুইটা জায়গায় করা যায়, সেটা হচ্ছে দুইটা দুইটা মানে অবস্থা হয়, অবস্থা হলে সেখানে করতে হয়। সেটা হচ্ছে যে আসাউ, এই যে এখানে লিনের ওয়াও রয়েছে, এরপরও যদি আবার ওয়া তাহদিদ যুক্ত বা হারাকা যুক্ত ওয়া আসলে এখানে সাধারণত হয়ে যায়, ইদগাম হয়ে যায়। তো এখানে এটা মিলানের ক্ষেত্রে আমরা ওই করব, আসাউয়াকানু, এটা আমরা কি করব, ওই নাবর করব। তো এটা সাধারণত আসাউ যদি আমি সাধারণ অফ করি তাহলে আর নাবর থাকে না। আসাউয়াকানু, এটা কিন্তু কন্টিনিউ পড়লে ওই ঈশার মতো হয়ে যায়, ওই যে আমরা আগে যেটা পড়লাম না, তাওয়া বা, এই যে যেটা অক্ফ এবং অসল উভয় অবস্থায় হয়, এই যে তাওয়া বা এর মতোই হয়ে যায়। কারণ কি, যে কইছিল এটা, এই যে আসাউ, এটা ওয়া সাকিন, এরপর আবার ওয়া, এই তাইদিদটা আসছে এই যে ওয়া এবং এই যে এখানে হারাকা যুক্ত ওয়া। তো আগে যদি সুকুন থাকে এবং পরে হারাকা থাকলে একই লেটারসে, সেটা এই যে সগির, মিথলাইনে সগির হয়ে যায়, ইদগাম হয়ে যায়। তো এটা ওই অরিজিনালের মতো তখন হয়ে যায় স্থায়ীভাবে, মানে কন্টিনিউ করে পড়লে। এই জন্য এখানে কি করতে হবে, আসাউয়াকানু, ঠিক আছে, অস্থায়ীভাবে থাকে, কন্টিনিউ করে পড়লে এই নবর করতে হবে। বাট ওয়াকফ করলে আসাউ আর থাকে না, ওয়াকানু, ঠিক আছে। সাধারণত এইসব জায়গায় ওয়াকফ করা যায় না, তো এই জন্য এইসব জায়গায় অসল করে পড়তে হয়। তো এই জন্য আসাউয়াকানু নবর করবো আমরা। আর একটা আসছে যে দ্বিবচনের ক্ষেত্রে, হুম, এটা যারা গ্রামার বোঝে তারা বোঝে, যে দা ক, এটা দ্বিবচন আর কি। তো দ্বিবচনের এই যে আলিফ, এটা এই আলিফটা এই মাঠটা দ্বিবচন মানে আর কি, নাসারা নাসারা, নাসারা মানে একজন সাহায্য করেছে, নাসারা দুইজন সাহায্য করেছে। এই যে মাঠটা, এটা কি বানায় আপনার এই মাদের আলিফটা কি বানায়, দুই বানিয়ে দেয় আর কি আরবিতে, মানে অর্থ আর কি। তো এই যে এখানে এই যে যা ক দ্বিবচনের আলিফ রয়েছে, এর পরেই যদি সুকুন থাকে, এই যে দা ক, কষা, আমরা এই কষাতে শিন মিলাবো না, এখানে তো আলিফ লাম উচ্চারণ হবে না, কারণ এটা আলিফ লামটা ওই যে আমরা গতকালকে পড়েছি শামসিয়া লেটার। শামসিয়া লেটারসে কন্টিনিউ করার সময় কি থাকে না, আলিফ লাম উচ্চারণ হয় না, একদম ডাইরেক্ট শিনে তাইদিদ হয়ে যায়। তো যেহেতু এখানে সুকুন চলে আসছে, তাইদিদ মূলত আগে সুকুন, তো কষ, এখানে কষ সাথে শিনে লেগে যাবে,
তো কস সাজারা যখন আমি পড়বো তখন এর ভিতরে যে আলিফটা এখানে দ্বিবচনের আলিফ রয়েছে, দ্বিবচন বুঝাইতে যে যা কস সাজারাটা এটা এক এক বচন হয়ে যাবে। তো এই দ্বিবচন বুঝাইতে দা কস সাজারাতা একটু কণ্ঠস্বর উঁচু করে দিতে হবে, যে এখানে মূলত একটা আলিফ আছে, এটা বোঝানোর জন্য এখানে কি করতে হবে, এই সাউন্ডটা উঁচু করে দিতে হবে, যা কস সাজারাতা, হ্যাঁ সাজারাতি যদি আমি পড়ি যেটাই হোক না কেন। তো আর যদি এমনি সিম্পল দা কস সাজারাতা তাহলে এটা এক বচনের মতো হয়ে যাবে। এই দ্বিবচন বোঝাইতে আপনাকে কি করতে হবে, দা কস সাজারাতা একটু কণ্ঠস্বর উঁচু করতে হবে। বাট ব্যতিক্রম হলো সূরা আরাফের এই 159 আয়াতের ভিতরে দাওয়া, এই যে দাআ ওয়াল্লাহ এটা মূলত জায়দা, হ্যাঁ এখানে এই রুলসটা এখানে খাটবে না। দাআ ওয়াল্লাহ এভাবে পড়তে হবে সিম্পলি, এখানে নাবর করতে হয় না। আর বিশেষ করে মনে রাখতে হবে নাবরের ক্ষেত্রে নুন এবং মিমে কোনো অবস্থায় নাবর হবে না, ঠিক আছে? নুন এবং মিমে কোনো ক্ষেত্রে নাবর হয় না, এই দুইটা লেটার সে যদি এর উপরে তাইদিদ চলে আসে, লাজেম মাত তো, লাজেম কালমে মুসাক্কাল তো, হ্যাঁ যেমন খন, এই যে এখানে কিন্তু কি ওই নাবরের রিজন আছে কিন্তু নুন আসছে এখানে, খন না এমন করে পড়তে পারবো না, কারণ ওখানে সাধারণত দুইটা নুন স্পষ্ট করে একালিপ গুণনা দিচ্ছে, এখানে আর আমার স্পষ্ট করার দরকার নাই। এই জন্য নুন মিমে কোনো অবস্থায় শুধু এই দুইটা লেটার্সে আর কলার ক্ষেত্রে যদি কি হয় অক্ফ করা হয়, এই অবস্থায় কি হয় না এই দুইটা এসে নাবর হয় না। আর বাদ বাকি সকল ক্ষেত্রে ওই রোজ অক্ফ অসল বা শুধু অক্ফ বা শুধু যেটা অসল যে রিজন আছে ওইটাই কি করবেন আপনারা নাবর করবেন, একটু কণ্ঠস্বর উঁচু করে দেবেন, তার মানে অতিরিক্ত না, হুম, স্বাভাবিক উঁচু করে। আমি একটু একটু ক্ষেত্রে আমার পড়ার ক্ষেত্রে একটু বেশি করেছি বোঝানোর উদ্দেশ্যে, তেলাওয়াতের ক্ষেত্রে অত থাকে না, হ্যাঁ স্বাভাবিক আর কি। হা হা কতুমাল, আমি এমন করব না যে হা কত, হ্যাঁ যাতে সবাই চিল্লায় ওঠে এমন না, সিম্পল ভাবে সব কিছুর স্বাভাবিক আছে আর কি, অতিরিক্ত না। আচ্ছা, আর আজকের যে আলোচনার সর্বশেষ আজকের পার্ট সেটা হচ্ছে আলিফুজ জায়দা, হ্যাঁ আলিফুজ জায়দা এটা হচ্ছে কোরআনের ভিতরে 24টি শব্দের ভিতরে আলিফুজ জায়দা রয়েছে, হ্যাঁ যেমন আফা ইন মালা ইহি, হ্যাঁ তারপরে মালা ইহিম, এই যে মালা এখানে টান দিয়ে যাবে না, মালা ইহিম, এই আলিফের উপরে এটা মূলত অতিরিক্ত আলিফ, এখানে মাদের আলিফ না এটা, এই জন্য এই সব জায়গায় মাদের মতো মনে হলো এই আলিফটা মাদের না, এই জন্য অলিফুজ জায়দার কারণে এই জায়গায় টান দেওয়া যায় না, হ্যাঁ এগুলোকে বলে সিফরুল মুস্তাতিল, সেফরুল সরি মুস্তাদিল এটাকে বলা হয়ে থাকে। মানে এখানে আপনি কি করতে পারবেন না, টান দিতে পারবেন না, এটা অরিজিনাল আলিফুজ জায়দা, মানে ওয়াকফা এবং অসল উভয় অবস্থায় এইসব জায়গায় কি হয় না, টান হয় না। বাট কোরআনে ওই যে আমরা মাদের সময় এক আলিফ মাদের পরে আমরা মানে আলিফাতুস সাবা পড়েছিলাম, হ্যাঁ এখানে একটু আলিফাতুস সাবার আলোচনা, আনার আলোচনার ভিতরে এই যে আলিফাতুস সাবার একটু আলোচনা এখানে কি আছে এখানে আলোচনা করা আছে। তো তো এই আনা আমরা পড়বো তার আগে আমি এইটা আপনাদেরকে একটু বুঝাই দিই যে এই 24টি লেটার্সে আমাদের ইন্দোপাকে এমন গোল থাকে আর কি, হ্যাঁ এই এমন ডিম্বাকৃতির একটু বাঁকানো গোল থাকে। তো এই সব জায়গায় কি হবে না, এই ইন্দোপাকের ক্ষেত্রে যদি আপনারা এটা দেখেন মানে আমাদের হেফজু কোরআন যদি পড়েন তাহলে অক্ফ হোক বা অসল হোক কোথাও টান দিয়ে যাবে না, কোথাও কি যাবে না সামুদা বলে অক্ফ করে দিতে হবে, সামুদা পড়া যাবে না, সামুদা বা যদি এমনি অক্ফ করেন সামুদে এমন পড়তে হবে, লাকিন এমন পড়তে হবে, কিন্তু টান দেওয়া যাবে না, কন্টিনিউ করলেও লাকিন সালাসিলা বা সালাসিল থেমে যেতে হবে, টান দেওয়া যাবে না এই জায়গায় ক্ষেত্রে। আর এটাকে বলা হয় হচ্ছে মুস্তাদির, এটাকে বলে মুস্তাদির, সিফরুল মুস্তাদির। আর এই যে আমরা যেটা আলিফাতুস সাবা পড়েছি, হ্যাঁ যে অতিরিক্ত 7টি যে আলিফ রয়েছে এটা হচ্ছে শুধু কন্টিনিউ পড়লে ওই জায়গায় কি হয় না, টান হয় না, বাট ওয়াকফ করলে এই 7টি আলিফের ভিতরে কোরআনে টান দিতে বলা হয়, এটাকে বলা হয়ে থাকে সিফরুল মুস্তাতিল। এটা ইন্দোপাক মুসাফে এটা সাধারণত ওই গোলই থাকে, আনাতে কিছু থাকে না, বাট ওসমানী যে মুসাফগুলোতে এগুলো খুব সুন্দর করে, যেমন ওসমানীতে এই ডিম্বাকৃতির থাকে আর কি, মানে জিরো কোয়ালিটির আর কি, ওইটা উপরে থাকলে ওটা বলতে হবে যে আলিফাতুজ জায়েদা আমরা মনে করব, ওটা হচ্ছে মুস্তাতিল, মানে এখানে ওয়াকফ করলে টান হবে এইসব জায়গায়, যেমন দন্নুনা এই যে এখানে ওয়াকফ করলে টান হবে, মিলিয়ে গেলে টান হয় না।
সাবিলা, হ্যাঁ, কাওয়ারিরা, অক্ফ করলে টান হবে। সালাসিলা, হ্যাঁ, এগুলো যে আলোচনা কোথায় আছে কোরআনে, শুধু ওই যে আমরা সূরা কাফিরুনের এক্সাম্পলটা পড়ি আনা শব্দে, শুধু কাফিরুন না, অনেক জায়গায় আনা শব্দ রয়েছে। ওয়ালা আনা আবিদুম, এখানে টান দিচ্ছে না, কিন্তু ওয়াকফ করলে ওয়ালা আনা, শুধু কাফিরুন না, অনেক জায়গায় রয়েছে। তো এই জন্য ইন্দোপাকে এই আনার পরে কি থাকে না আপনার, এই গোল চিহ্নটা দেওয়া থাকে না ইন্দোপাকের ক্ষেত্রে, মানে আমরা যেটা বাংলাদেশে যেটা পড়ি, কারণ এটা অসংখ্য আছে, এই সকল আনাতে টানতে মানা। বাট চারটা আনা রয়েছে, সেটা মূলত আনা না, একটা শব্দ। আনাসিয়া, আনামিলা, হ্যাঁ, আনাবু, আনাবা, এই যে এই লেটার্সগুলোতে কি, এই লেটার্সগুলোতে যেহেতু এটা একটা এই এই সব মিলে একটা শব্দ, এর মাধ্যখানে আনা আসছে, তো এখানে টান হবে, কিন্তু এটা সে আনা, এই শুধু আনা যেটা আমি বোঝাই এটা না, হ্যাঁ, এটা আনা মিলা একটা শব্দ, আনাবু একটা শব্দ, এই জায়গায় কি হবে, টান দিতে হবে, বাদ বাকি সকল আনাতে টান দেওয়া যাবে না। ঠিক আছে, সব জায়গায় টান দেওয়া যাবে না। আরেকটা এক্সাম্পল, যা আনা, এই যে এখানে আনা, এখানেও তো রয়েছে, তো এটাও একটা শব্দের মধ্যে, এটা মূলত হামজা আর কি, এটা মূলত হামজাতুল কাতঈ, আনা, এই জায়গাও কি হবে না, টান হবে না। শুধু এককভাবে যদি আপনার গ্রামার না বোঝেন, আনা, এই যে এককভাবে আমি যে শব্দটা দেয়, এইটা আসলে কি হবে না, কি হবে না, টান হবে না কন্টিনিউ করে পড়ে গেলে। বাট ওয়াকফ করলে কি হবে, টান হবে। এই 60টির ক্ষেত্রে আহজাবের যে শব্দগুলা, দন্নুনা, রসুলা, সাবিলা, দাহরের 14-15 নম্বর আয়াতে, 4 এবং 15 নম্বর আয়াতে সালাসিলা, কাওয়ারিরা, এবং কাহাফের 38 নম্বর আয়াতে লাকিন্না, এগুলোতে কন্টিনিউ করলে টান হয়, এই টান হয় না, বাট ওয়াকফ করলে টান হয়। এটাকে কি বলা হয়, এই যে এখানে আলোচনা করা হয়েছে, এটাকে বলা হয় সিফরুল, কই যেন, এই যে সিফরুল মুস্তাতিল, তিল মানে লম্বা করা, তো এটাকে আমরা সিফরুল মুস্তাতিল বলবো, যেখানে অক্ফ করলে টান হয়, বাট ওসল করলে টান থাকে না। এটা ইন্দোপাকে দেওয়া থাকে কি, মানে ইন্দোপাক না, উসমানিতে ডিম্বাকৃতির আর কি, গোল করে আর কি, এই লম্বা শূন্য যেটাকে, মানে ইংরেজিতে জিরোর যে এটা। আর যেগুলো আলিফাতু জায়দা, এই যে এই আলিফাতু জায়দা, যেটা 24টি শব্দের ভিতরে কোরআনে এমন এসেছে, ওখানে এমন শূন্য কোয়ালিটির, বাঁকানো শূন্য, হ্যাঁ, মানে এই যে এমন শূন্য কোয়ালিটির এমন থাকে, ওখানে কোনো অবস্থায় কি করা যাবে না, টান দেওয়া যাবে না, অক্ফ এবং অসল উভয় অবস্থায়, এটাকে বলা হয় সিফরুল মুস্তাদির। এটা সাধারণত আমাদের ইসে ব্যবহার হয় না, এই ইন্দোপাকের ক্ষেত্রে এই পরিভাষা ইউজ হয় না, এটা উসমানের ক্ষেত্রে ইউজ হয়, এই সিফরুল মুস্তাদির বা মুস্তাতিল। আমরা আগামী সংস্করণে, মানে যেটা আমি বাহির করব, এখানে আমি ইন্দোপাক এবং উসমানের যে পার্থক্য এটা আলোচনা করব, তখন এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সদ এবং সিনের ব্যবহার, হ্যাঁ, ব্যতিক্রমী আছে, কিছু এমালা, কায়দাতে এমালার একটা হাফসিরাতে একটা এক জায়গায় করতে হয়, এখতালাসের একটা বিষয় রয়েছে, হ্যাঁ, আর ব্যতিক্রমী শব্দর কিছু তালিকা আছে হাফসিরাতে, হ্যাঁ, এগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। অষ্টম অধ্যায় শেষ হয়ে যাবে, সব থেকে মোস্ট হার্ড যে আপনার হচ্ছে যে অধ্যায়টা অষ্টম, এটা শেষ হয়ে যাবে, আমাদের রুলসের কেন্দ্রিক সব শেষ হয়ে গেল, মানে যেটা আমরা ওই যে মাখরাজ, ওরফের উচ্চারণ স্থাল, এরপরে কি ছিল সিফাত, কিভাবে উচ্চারণ করতে হয়, এরপরে কি ছিল ওয়াকফা এবং ইফতেদা, হ্যাঁ, শুরু করে কিভাবে পড়লে, মানে আমরা শুরু করে পড়লে যে কন্টিনিউ করে পড়তে হয়, হ্যাঁ, যে একটা শব্দের সাথে আর একটা শব্দে, যে অষ্টম অধ্যায়ে আলোচনা করলাম। আর ওয়াকফ কন্টিনিউ পড়তে পড়তে যখন দম ফুরে যাবে, আমরা ওয়াকফ পড়বো, তো ওয়াকফ আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করেছিলাম। তো এখন যেটা সর্বশেষ একটা আছে, সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত শুরু করতে হলে আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়, এই নিয়মাবলী আর কি, মানে ওই রুলসগুলো সব শেষ। হ্যাঁ, এখন শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ এর রুলস আছে, এর ভিতরে আমাদের কি করলে ভুল হবে এটার আলোচনা আসছে। তার মানে এই অধ্যায়টা আলোচনা করলে আমাদের টোটাল তাজবিদের রুলস পরিসমাপ্তি ঘটবে। এরপরে যে সর্বশেষ অধ্যায় আছে, এটা মাসকের অধ্যায়, কায়দাতুল আরাবি, জবর, সুকুন, তাইদিদ, এগুলোতে মাস দিয়ে লাস্টে কোরআন ধারা আর কি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, তাহলে আপনারা করতে পারেন, যারা ছেলেরা জয়েন আছেন, আমরা ক্লাস শেষ করে দিই।